আজকের ভিডিওতে নিয়ে যাব এমন একটা মন্দির যেখানে ভগবান করেছিলেন চুরি ভক্তের জন্য, আর তার সমস্ত কিছু রহস্য আজকে করব উন্মোচন। তাই স্কিপ না করে দেখুন ভিডিওটা। ইমামে জগন্নাথ দেব মন্দির দর্শনের পর আমাদের গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ। তো আমরা সেই পথে এগোলাম এবং পৌঁছে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। মন্দিরে পৌঁছে একটি ছোট্ট দোকান দেখলাম, তো সেখানেই আমরা পুজো সামগ্রী নিয়ে নিলাম। बैठो। নিচে আছে, নিচে। এই মন্দিরে ভগবান ভক্তের জন্য করেছিলেন ক্ষীরচুরি, আর তারপরে নাম হয়েছিল ক্ষীরচোরা। উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনা গ্রামে অবস্থিত এই মন্দিরের গল্পকথা আজ আপনাদের শোনাচ্ছি। এক সময় বৃন্দাবনের এক কৃষ্ণ ভক্ত নাম মাধবেন্দ্র পুরী এসেছিলেন পুরীতে ঠাকুরের জন্য চন্দন নিয়ে যেতে। পুরী থেকে আসার পথে তিনি এখানে বিশ্রাম করেছিলেন এবং সেই সময় প্রভুর রূপ দর্শন করেন। দর্শন করার সময় প্রভুকে প্রতিদিনের মতো যে ক্ষীর দেওয়া হয় ভোগে, সেই ক্ষীর নিবেদন করা হচ্ছিল। সেই ক্ষীর দেখে মাধবেন্দ্র পুরীর মনে লোভের জন্ম হয়, মানে সেই ক্ষীর পাবার লোভ। তো তখন প্রভুকে নিবেদন করা হয়নি, প্রভু গ্রহণ করেননি। তার আগে তার মনে সেই লোভ জেগেছিল বলে তিনি আত্মগ্লানিতে পুরো রাত সেদিন ঘুমোতে পারেননি। শুধু এটাই ভাবছিলেন যে প্রভু গ্রহণ করেননি, তার আগেই তার সেটা নেওয়ার লালসা কিভাবে জাগতে পারে। তো সেই ভেবে পর তিনি পুরো রাত ঘুমোননি। আর এদিকে ভগবান তার লীলা করছেন, মানে ভগবান এদিকে পুরোহিতকে বলছেন যে আমি ক্ষীর এক জায়গায় লুকিয়ে রেখেছি একটা, এই প্রসাদের থেকে আলাদা করে, সেটা আমার যে ভক্ত মাধবেন্দ্র পুরী তাকেই কিন্তু দিতে হবে। তো তোমাকে সেটি খুঁজে বার করে তাকে দিয়ে দিতে হবে। তো সেই মতো পুরোহিত পরের দিন সকালবেলাতে যখন স্বপ্নাদেশ পেয়েছে, তো মন্দিরের দরজা খোলা হয়েছে, তিনি দেখেছেন যে হ্যাঁ, এক পাত্রে ক্ষীর লুকানো আছে। তো সেই দেখে তো তিনি আপ্লুত হয়ে মাধবেন্দ্র পুরীকে খুঁজে যাচ্ছেন আর চারিদিকে ডাকছেন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। আর সেই ডাক শুনে মাধবেন্দ্র পুরী এসে পর সেই ক্ষীর গ্রহণ করেন। আর তারপর থেকেই কিন্তু যেহেতু ভক্তর জন্য ভগবান করেছিলেন ক্ষীর খিচুড়ি, তাই নাম হয়ে গেল ক্ষীরচোরা। আগে ছিলেন গোপীনাথ, পরে যুক্ত হলো ক্ষীরচোরা, আর মন্দিরটির নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। এতক্ষণ যে কীর্তনটা শুনছিলেন সেই কীর্তনটা এনারাই গাইছিলেন। আর এখানে মালা গাঁথা হচ্ছে প্রভুর জন্য। তো এই হচ্ছে সামনের আটচালা প্রাঙ্গণ। ক্ষীরচোরাতে এসে আমরা কিন্তু ক্ষীর পাইনি। তো যাই হোক, আমরা এখন ক্ষীর না পেয়ে খোয়া নিয়ে পরেই নিজেদেরকে সন্তুষ্ট করছি। মানে একটু খারাপ লাগছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা এইখানে যেহেতু খোয়াটা পাওয়া যাচ্ছে, আর শুনলাম এটা ভগবানকে নিবেদন করা যায়। এই যে লেখা আছে অমনিয়া, অমনিয়া মানে হচ্ছে যে এটা ভগবানকে নিবেদন করা হবে। তো আমরা এখান থেকে ভগবানকে নিবেদন করার জন্য নিয়ে নিচ্ছি। প্রথমে পুজো দেওয়ার পর মেয়ে কিন্তু আর অপেক্ষা করতে পারছে না, ওর বেশ ভালোই খিদে পেয়েছিল।
তার কারণ হচ্ছে আমি জগন্নাথ দেব মন্দিরে কিন্তু ছেড়ে দিলাম, মানে আমরা ভাবলাম যে ওখানে খাবারটা খাবো না, আমরা গিয়ে পর ক্ষীরচোরাতে ক্ষীর নেবো আর কি, মেয়েকে ক্ষীর খাওয়াবো। কিন্তু সেটা হলো না, যেহেতু আমাদের 12টার সময় চলে যেতে হবে, আর আমরা সেই জন্য আর কি 1:30 পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। 1:30টার সময় কিন্তু এখানে ক্ষীর পাওয়া যাবে, এই যে এই জায়গাটাতে কিন্তু ক্ষীর পাওয়া যায়, এখন তো বন্ধ আছে। মহাপ্রভুর লীলা শোনার পর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন দর্শন করতে, তার পদযুগল একবার দর্শন করুন, তার পদযুগল কিন্তু এখানে এখনও রাখা আছে। আমাদের পুরো মন্দির দর্শন হয়ে গেল, তারপর আমরা অটোতে চেপেও গেলাম। আমাদের এত তাড়া ছিল সেদিন, মানে আমাদের ট্রেন ছিল, আমাদেরকে আজই ফিরতে হবে ভুবনেশ্বরে, তো সেই জন্য আর কি তার আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে, যেহেতু আমরা সেখানে ভোগ পাইনি, তো সেই জন্য আমরা লাঞ্চ করব হোটেলেই আজকে। তো তাড়াতাড়ি আমরা এবার অটোকেও বলছি চলে যেতে আর কি। কাটো আচ্ছা আচ্ছা করো এই রে সময় দুপুরে 1টা, আর বালেশ্বর স্টেশনে পৌঁছে গেছে ধৌলি এক্সপ্রেস। আমরা এবার আমাদের জার্নি শেষ করে চলে যাচ্ছি ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে আমাদের গন্তব্য কোণার্ক। তো যাই হোক, আমাদের বালেশ্বর ট্রিপ আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের খুবই ভালো লাগলো, আর এও খুব ভালো এনজয় করেছে। যাই হোক।